আমাদের এলাকাতে পশ্চিমডাঙ্গাতে 4-5টা সরকারি খাল আছে, যে খালগুলো প্রত্যেকটা খালই দখলে। প্রত্যেকটা খালের এই অবদা থেকে জল ভাটা আসে, কিন্তু এটা দখল করার কারণে কিন্তু এই পানির স্বাভাবিক যে গতিপথ সেটা ব্যাহত হয়। এই একটি খাল সংস্কার হচ্ছে, যেটা গোদারা খাল। এটা কিন্তু এই যে বাঁধ থাকার কারণে এইখান থেকে এই বাঁধ কাটতে নিষিদ্ধ করা হয়েছে, এবং তারপরে যে আবার খাল কাটা হচ্ছে। অর্থাৎ তাদের যে এই দখল তারা মুক্ত করবে না। তারা এইভাবে মাছ যে চাষ করতেছে এইভাবে চাষ করতে চায়। এই যে খাল কাটা হয়েছে, প্রত্যেকটা ঘের যাদের আছে প্রত্যেকে 4-5 কাঠা করে জমি নষ্ট হয়েছে, খাল কাটা হয়েছে। এই খাল কাটার পরে আবার কেন এই খাল দখল হবে, এবং কোনো একটি নির্দিষ্ট শ্রেণী কেন এর উপকারভোগী হবে? আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি, এলাকায় যে কয়টা সরকারি খাল আছে প্রত্যেকটা খাল উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যদি চায় লবণ পানি ঢুকবে। সাধারণ মানুষের যদি প্রয়োজন হয় যে লবণ পানি বন্ধ রাখবে, তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে সুইচ গেট বন্ধ রাখবে। কিন্তু এটা সাধারণ মানুষের অধিকার, তাদের জন্য এই খালগুলো উন্মুক্ত করা উচিত। জমাত হওয়ার কারণ হচ্ছে এই যে খাল কাটা হচ্ছে, মানুষের আনন্দ লাগছে কিসে, যে এই পানিটা যদি সরবরাহ হয়, বড় খাল আছে, বর্ষার দিনে আমরা কি করতে পারবো, জমিতে ধান রোপণ করতে পারবো। এছাড়া মাছ চাষেরও একটা সুবিধা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই খালগুলো খনন হচ্ছে, আবার একবার হয়ে যাচ্ছে একজনের লোকের, একাই খাচ্ছে, আর সমস্ত মানুষ সাফার করতেছে। এটি তো সম্ভব হয় না, যার জন্য এই জমায়েতটা হয়েছে। জনগণের একটা উৎস কি, যে খালগুলো সব ছেড়ে দেওয়া থাকবে। এই দিকে আছে, দক্ষিণ দিকে আছে একটা সুইচ গেট, কিন্তু এই খাল দিয়ে যে পানিটা যায় শশীখালী 3 ব্র্যান্ড, ওইখান থেকে পানিটা নিষ্কাশিত হয়ে যায়, যার জন্য কোনো জায়গায় কোনো প্রভাব পড়ে না। কিন্তু যখনই এখানে বাদ দেওয়া হয়, মাছ চাষ করা হয়, তখন কিন্তু 5-6টা গ্রাম একেবারে জলবদ্ধতায় ভোগে। আমার বাড়িতে কোনোদিন পানি ওঠে না, আমার বাড়ি পাশে, অথচ আমার বাড়িতে পানি। এই বারটা দেশে কারা? এই দেশে যখন যে দল আসে তখন আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ দিছে, এখন ইঞ্জিনিয়ার বলে যে না কেটে দেবে। আবার এখন দেখা যাচ্ছে এটা কাটতেছে না। কেন কাটতেছে না? এই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইঞ্জিনিয়ার রবিবার আসবে। মানে ঘটনা হচ্ছে কি, আমাদের দেশে যে প্রচলিত যে প্রথা, যে কেউ একজন বাধার সৃষ্টি করে সেইটাকে লেন্দি করে কাজটা সমাধান হয়ে যাবে, তারা গ্রহণ করবে। এই সাম্প্রতিক এখানে মাছ চাষ করছে কারা? এক করছে হচ্ছে দিঘির পাড়ের ওই তারিক ফকিরি বড় ভাই খোকন ফকির। শুধু সে তা করেনি, এই বাঁধটা ছিল নিচে, এমন বাঁধ দিছে যে এখান থেকে বর্ষাকালে 1 ফোঁটা পানি ওদিকে যায় না, ফলে গ্রাম সাফার করে। আমাদের হচ্ছে খাল উন্মুক্ত থাকবে, কোনো খালেই কেউ চাষ করতে পারবে না, যার যার জমিতে চাষ করবে। আমরা আসলে করতেছিও তাই। আমার দৌড় গোড়ায় খাল, আমরা কিন্তু খালে আসি না, অথচ দূর দূরান্ত কে এসে এই প্রভাব খাটায় সবাই এই চাষ করে। আপনার নাম কি? আমাকে দাবি হচ্ছে এই খাল আপনার মান্দার তলার গোড়ার থেকে কাকে এই তামাত চলে যাবে শশিয়ালির গাংতামাত। ওই জায়গা সেলিম মাঝির একটা গেট আছে, এই গেটটামাত আমরা শুনেছি যে এই গেটটামাত উন্মুক্ত হবে। আমরা পানির জন্য আমাকে এই জায়গার সমস্ত লোকজন সব, আমরা ডাঙ্গার লোক এবং গের বেড়ি সব জলবদ্ধ হয়ে থাকে, ধান ফান কোনো কিছু হয় না এই খালের জন্য। এই খাল আমরা উন্মুক্ত চাই। সরকার তারেক জিয়া উন্মুক্ত খাল খনন করতেছে, সেই খাল খননে আমরা আমরা একতাবদ্ধ হয়ে, গ্রামের বাসী সবাই আমরা একতাবদ্ধ হয়ে এই খাল কাটার আমরা পক্ষপাতী। আপনার নাম কি? আমার নাম আবু হানিফ। এবং এই যারা খাল খাতিছে এরা জুলুমবাজি, এরা অত্যাচার। আমি একটা ক্যান্সার রুগী, আমি আজ 12 বছর, আমি এখন ওষুধ খাতি বাড়িটা 5 তারিখের পরে আমার খালে আমি গেছি, আমার বড়া গেরে এরা যাইয়ে আমার গেরে যে দখলবাজি করে খাতিছে এই 2 বছর। বহুত জায়গায় গেছি, বহুতের কাছে লোকজনের কাছে রিকোয়েস্ট করতেছি, কোনো রিকোয়েস্টে কাজ হয় না। এরকমের খাল এরকমের বান্ধা দিয়ে রয়েছে। নাম হচ্ছে লোকে খোকন ফকির, রজব আলীর ছেলে, বড় ছেলে খোকন ফকির। এরকমের সব জায়গায় জুলুম করে গেরবেড়ি করে খায়।